ওয়েলকাম টু সাম্পাস রান্নাবান্না। সাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এখন তো বসন্তকাল, আর এই বসন্তকালে সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আজ আমি শেয়ার করছি সজনে ডাঁটা আর করলা দিয়ে স্বাস্থ্যকর এবং দারুণ একটি রেসিপি। এটা খেতে একেবারেই তেতো লাগবে না, খেতেও কিন্তু খুবই ভালো হয় আর শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে কিভাবে এই রেসিপি বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাইং প্যানে আমি অল্প একটু তেল দিয়েছি আর এখানে কয়েকটা বড়ি নিয়েছি। বড়িটা আমি ভেজে নেব। আর তেল বেশি দিইনি, বড়িটা তেল টেনে নেয়, সেজন্য আমি কম তেলেই গ্যাসটা কম করে আর বড়িটা ভেজে নেব। নাড়াচাড়া করে বড়িটা ভেজে নেব। এবার বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নেবো হালকা করে। এরপর সজনা ডাঁটা আমি এভাবে কেটে রেখেছি, সজনা ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এরপর লম্বা করে কাটা রাখা করলা এটাও দিয়ে দিলাম। ডাঁটা আর করলা দুটো একসাথে ভালো করে ভেজে নেবো 2 মিনিটের মতো। ডাঁটা করলা আমি ভেজে নিয়েছি। এরপর লম্বা করে কেটে রাখা আলু এটাও দিয়ে দিলাম। আর আলুটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, সেই জন্য আলুটা আমি শেষে দিলাম। এবার তিনটে একসাথে ভালো করে ভেজে নেব। এরপর পরিমাণ মতো নুন দিলাম আর একটু চিনি দিলাম অল্প স্বাদের জন্য। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এটা খুব স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য খুব উপকারী। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এরপর 2 চামচের মতো রাঁধুনি বাটা দিয়ে দিলাম। আর রাঁধুনি বাটা দিলে এটা আরও খুব স্বাদ বেড়ে যায় তরকারিটার। আর একটু জল দিয়ে দিলাম ডাঁটা করলা সেদ্ধ হওয়ার জন্য। এবার 10 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। ডাঁটা করলা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। আর এটা একটু শুকনো শুকনো মতোই হবে, বেশি ঝোল হবে না। যতটা জল আছে এই বড়িটা জলটা টেনেই নেবে। রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।